সকাল কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। খুব একটা ভালো নেই। এইটা হলো শুক্রবারের ব্লগ। সেদিন আমার খুব শরীর খারাপ, তাও আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। সবজিটা কেটে নিলাম, কেটে নিয়ে এখানে বসাবো। একদিকে বেগুন আলু পটল ভাজবো আর একদিকে ডালটা ফোড়ন দেবো। এটা শুক্রবারের ব্লগ তো কিছু কিছু ভুল বুঝতে পারছি না সেদিন কী করেছি। শুক্রবার দিন প্রচণ্ড শরীর খারাপ ছিল, ওই জন্যে ভিডিওটাও তো ছাড়তে পারিনি, একটু এদিক ওদিক হয়ে গেছে। এখানে কড়াইতে তেল দিয়ে পটল আলু আর বেগুন ভাজতে বসাবো, আর এদিকে ডালটা ফোড়ন দিয়ে নেব। আমড়া দিয়ে ডাল করব। আমড়াটা একটু সিদ্ধ করে ফেলে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন সর্ষে দিয়ে আমড়াটা ছেড়ে দেবো। একটু ভাজা ভাজা হলে ডালটা ছেড়ে দেবো। ওই দিন শনিবার দিন এত শরীর খারাপ হয়েছে, তাও আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে গেছি। বরমশাই গেছে একটা কাজে, ওই জন্য এখন আমার পুরো সামলাতে হচ্ছে এখানটা। এদিকে ডালটা ফোড়ন দিয়ে একটু জ্বালিয়ে নামিয়ে নেবো। একটু মিষ্টি দেবো, নাহলে ব্যালেন্সটা ঠিক আসে না টক ডালে, লবণ মিষ্টি না দিলে। এই যে সুন্দর করে ডালটা ফোড়ন দিয়ে আবার ওর মধ্যে আবার গ্যাসও শেষ হয়ে যাবে, আবার চলে যাবো এখন ইন্ডাকশানে বসাবো। তো কী বসালে সুবিধা হবে? ভাজাটা বসিয়েছি, ওখানে গ্যাসটা শেষ হয়ে গেছে। গ্যাস ঘরে আছে, আমি লাগাতে পারি না। এখানে করলাম, মিশানো সবজিটা রেখে দিয়ে পটলটা কাটছি, সর্ষে পটল করব। ওই জন্য ওইটা হয়ে যাবে ইন্ডাকশানে, কিন্তু ওই মিশানো সবজিটা হবে না, অত বড় কড়াই তো নেই। বরমশাই এসে কড়াই গ্যাসটা লাগিয়ে দেবে। তারপরে ওই দিন প্রচণ্ড আমার শরীর খারাপ, কাজ করতে ইচ্ছা করছে না, কিন্তু হলে কী হবে, কাজ তো আমার করতেই হবে। এই শনিবারে গিয়ে আমি ডাক্তার দেখিয়ে এসেছি। শনিবারের ব্লগটাও আছে, কালকে দেবো। রোববারের ব্লগটা একসাথে করে দেবো, একসাথে দিয়ে দেবো সোমবার দিন। এই যে সুন্দর করে তারপরে এখানে পটলটা কেটে নিচ্ছি। আমি আবার কাটতে পারি না, রান্নাটা সুবিধা হয়। আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারবেন যে আমার শরীরটা ভালো না। এখানে যে ইন্ডাকশানে ভাজাগুলো করে পটল ভাজাটা বসিয়ে দেবো। পটল ভাজতে তো অনেকটা সময় লাগবে, ওইটা বসিয়ে তারপর আমি কিছু কিছু কাজ করতে পারবো। বুদ্ধি করে কাজ না করলে ওই দিন পারতামই না, যদি বসে থাকতাম বরের আশায়। ভাগ্যিস ইন্ডাকশানটা ছিল, বরমশাই তো কিনতে চাচ্ছিল না, আমি তাও কিনেছি। এই গ্যাস শেষ হলে বসে থাকতে হয়, গ্যাস দিয়ে যাবে, না হলে ওই কখন গ্যাস থাকলেও লাগাতে পারি না। ওই জন্য এইটা আমি পারবো, এইটা আমার মতন আমি করে নিলাম। কিছু কিছু জায়গায় দেখবেন মেয়েদের বুদ্ধি অনেক ভালো কাজ দেয়। তারপরে এই পটলটা ভেজে নামিয়ে নেবো। পনির হবে আবার আজকে। পনির তার আগের দিনও হয়েছে, আজকেও হবে। এক একজন খেতে চায়, এক এক পার্টি এক এক রকমভাবে খায়, তো ওই জন্যে চেলে দিতে হয়। তারপরে এখানে এই যে পনিরটা কেটে নেবো, এই পনিরটাও করে নেবো ইন্ডাকশানে। তাহলে দেখুন মেয়েদের বুদ্ধি কিছু কিছু জায়গায় কাজে দেয়। বেটা ছেলেরা ভাবে মনে হয় মেয়ে ছেলেদের বুদ্ধিই নেই। এই যদি ইন্ডাকশানটা আমি না কিনতাম, তাহলে তো এখন আমার বসে থাকতে হতো, যে কখন আসবে গ্যাসটা লাগিয়ে দেবে। ওই গ্যাস আমি লাগাতেও পারতাম না, আর উনি এসেছিলো সেই 12টার সময়। তাহলে চিন্তা করুন এতগুলো রান্না কীরকমভাবে আমি সারতাম। তারপরে এই শরীরও ভালো না, আমি তাড়াতাড়ি করছি, মেয়েটাও খেতে আসবে। আর বৃহস্পতিবার দিন তো দেখেছেন কী তাড়া ছিল কাজে। 4টের সময় ভাত খেয়েছি, ওই জন্যেই শরীরটা আরও ভালো লাগছিল না। ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার ওই ভিটামিন ক্যালসিয়াম আর একটু বিশ্রাম নিতে বললো। এখন বিশ্রাম তো আমি নিতে পারবো না, ওই কাজের ফাঁকে ফাঁকে যেটুকু বসতে পারি। এই যে তারপরে এখানে এসে এর মধ্যে হলুদ লবণ শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দেবো। এইটা আবার একটু গরম জল করে ভেজে ওই গরম জলের মধ্যে দিয়ে দেবো, তাহলে পনিরটা সফট হবে। আর কোনো চাল মগজ টগজ দেবো না, এমনি নর্মালভাবেই করবো। ওই দিন আমার যা লাগছিল, রান্না করতেই ইচ্ছা করছিল না। গিয়েছিলাম মাথাটা ঘুরাচ্ছে বলে প্রেশার মাপাতে, প্রেশার লোই আছে, প্রেশার ঠিকই আছে, সেরকম একটা কিছু নেই। আসলে এত খাটনিতে আমার এরকম হচ্ছে। সারাদিন তো আমার এরকম খাটনি, তারপরে একটু টেনশনও করি বেশি সব জিনিস নিয়ে। এই যে পটলটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়ে পনিরটা ভাজবো। পনিরটা বেশি কড়া করে ভাজতে নেই, একটু হালকা করে ভাজতে হয়। কড়া করে ভাজলে বেশি শক্ত শক্ত ভাব চলে আসে। আমুলের পনিরটা ভালো, আমার মেয়ে আবার আমুলের পনিরটা খেতে ভালোবাসে।
এগুলো তো এমনি লোকাল পনির, এগুলো অত ভালো লাগে না। আমি তো পনির খাই না, মেয়েটা ভালো খায়, তাও আমুলের। আর এই ব্যবসায় তো আর আমুলের পনির ব্যবহার করা যাবে না, ওগুলোর অনেক দাম। ওগুলো ঘরের রান্না হলে হয়। পনিরটা ভেজে গরম জলে ঢেলে দেবো। আমার গলার আওয়াজ শুনলে আপনারা বুঝতে পারবেন যে আমার শরীর কতটা ভালো আছে। শরীর খুব একটা ভালো না, এর মধ্যে যা পচা একটা গরম পড়েছে। বৃষ্টি তো পড়ছে কিন্তু গরম যাচ্ছে না। ওর মধ্যে বরমশাই নিয়ে এসছে শঙ্কর মাছ। শঙ্কর মাছ আসলে আমি কদিন ধরে বলছিলাম আমার ভালো লাগে খেতে শঙ্কর মাছ। শঙ্কর মাছটা রান্নাটা আমি শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি, আগেই দেখে নিয়েছে অনেক। আপনারা চাইলে ওখানে গিয়ে দেখে নিতে পারেন রেসিপিটা, ওইটা আমি শর্ট ভিডিও করে দিচ্ছি। শঙ্কর মাছ আপনারা কে কে খান কমেন্ট করবে। অনেকে খায় না, আমাদের বাপের বাড়িতে যেরকম খায় না, আমার আবার ভালো লাগে, আমি আবার খাই শঙ্কর মাছ। আমি অনেক দিন ধরে বলছিলাম বলে বরমশাই নিয়ে এসছে। মাছটা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপরে চলে আসবো এখানে যে সর্ষে দিয়ে ওর মধ্যে একটু কষিয়ে পটলটা ছেড়ে দিয়ে একটুখানি জল দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেবো। ভাজাতেই অর্ধেক সিদ্ধ হয়ে গেছিলো পটল। এইভাবেই কাজগুলো করি। শরীর ভালো না লাগলে কি করব, করতে তো হবেই। সংসারে কাজ মেয়ে ছেলেরা শুয়ে থাকলে হয়? আর সব ওনার কাছে ছেড়ে দেবো, উনি একা একা এত কিছু করতে পারবে না। একটু কিছু বুঝতেও হয়। মেয়েদের শরীর খারাপ হলেও নিজেদের একটু হলেও ওনার হাতে ছেড়ে শুয়ে থাকবো। ওই দিন অন্য কোনো মেয়ে, অন্য কেউ হলে শুয়েই থাকতো। আমার যা লাগছিল কালকে, ওই দিন জামাটা ছাড়ারও সময় পাইনি। ওই চুড়িদার পরেই আমি দেখুন করছি, আর চোখ মুখ কালি হয়ে আসছে কেন কে জানে। আমি তারপর আমার বরমশাই বলে না ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো। উনি আবার কোনো সময় এইসব নিয়ে নেগলেন্সি করে না। আমার শরীর খারাপ হলেই ডাক্তার দেখিয়ে নিয়ে আসে। অনেক বেটা ছেলে আছে না, থাক গিয়ে ও কমে যাবে না, ওই সব করে না। যখনই আমার শরীর ভালো না লাগে উনি ডাক্তার কাছে নিয়ে দেখিয়ে নিয়ে আসে, একটু চেক আপ করে নিয়ে আসে। এত কাজ করি না ওই জন্যে। ওনার আবার এইসব দিকে, আমার দিকে ধ্যানটা বেশিই থাকে। মিথ্যা কথা বলবো না, এমনি আমার খুব ধ্যান করে। এই যে শঙ্কর মাছটা ধুয়ে নিচ্ছি। আমি বললাম আজকে শঙ্কর মাছ আনলা কেন, খেতেও ভালো লাগছিল না ওই দিন। খেতে ভালো লাগছে না, কিছু খেতেও পাচ্ছি না। এই যে এত রান্না করি, এতে গ্যাস অম্বল হয়ে যায়, পেটে গ্যাসটা যায় ওর জন্যে। তারপরে চলে আসলাম পনির তরকারি বসাচ্ছি এদিকে মিশানো সবজিটা বসাবো। গ্যাস লাগিয়ে দিয়েছে। এখানে ওই জিরা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নেব। একটু এদিক ওদিক হতে পারে, কেন ব্লগটা তো শুক্রবারের, আমি কি করেছি সেরকম একটা মনে নেই, তাও আন্দাজে ভয়েস দিয়ে দিচ্ছি আমি। এই যে এখানে আলু ছেড়ে দিলাম, আলু ছেড়ে ভেজে নেব ভালো করে। ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে মশলা দিয়ে দেবো, জিরা ধনে ওই যেরকম দেয় নিরামিষ সেরকম। এক্সট্রা কিছু যোগ করিনি, কেন আমার পারিনি। একটু যদি চালমগজ টক দই টই দেওয়া যায় পনির তরকারি খুব সুন্দর হয়, কিন্তু আমি আর পারিনি করতে ওই দিন। ওইদিকে পনিরটা বসাবো আর এই পাশে মিশানো সবজিটা বসাবো। তারপরে শঙ্কর মাছ করেছি, ওটা শর্টে দিয়ে দিয়েছি, ওইটা আর আপনাদের দেখাইনি। এই যে তারপরে জামা কাপড় রয়েছে, এইখানে কাজ না করে আমি আবার থাকতে পারি না। ঘর দূর নোংরা করে যে শরীর খারাপ বলে শুয়ে থাকবো, ওইটা আমার আবার হয় না। আমি ঘর দূর সুন্দর পরিষ্কার করেছি, ওই নিয়েই করেছি। ওই দিন প্রচণ্ড শরীর খারাপ আমার, তাও করেছি। বরমশাই বলছে রেখে দাও আমি করে নেবো, কেন না ওনাকে দিয়ে সব করানো যায়, নিজেরও তো একটা বিবেক থাকা দরকার। উনি সারাদিন বাজার হাট সব কিছুই করে, ম্যাক্সিমাম বাজার হাট তো উনি ম্যাক্সিমাম কি পুরো বাজার হাটই করে। আমি বাজার হাট করতে পারি না, আর আমার যেতেও দেয় না, আমি পারি না। এদিকে ঘরের কাজ করে হাট বাজার করতে পারি না। অনেকে আবার এই সব সামলায়, আমি পারি না এটা করতে। আগে করতাম, কিন্তু ইদানিং আমি বাজার হাট সব দিক সামলাতে পারি না। এই যে ঘর দূরগুলো মুছে নিচ্ছি। ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে দুপুরে লাঞ্চ মেনুতে হয়েছে পনির তরকারি, শঙ্কর মাছের ঝোল, তারপরে আর একটা কী করেছি মিশানো সবজি আর ভাত আর টক ডাল। এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছে। আগামীকাল দেখা হচ্ছে, টাটা।